মিষ্টি খান আর যান এখান থেকে। আহা, অসাধারণ। শরীরের মধ্যে চেতনা যেন ফিরে এলো। খুব ভালো লাগছে, ভালোও লাগছে, আর সবকিছু পরিষ্কারভাবে দেখতেও পাচ্ছি। তোমাদের দুজনের রূপ দেখে মনে হচ্ছে না তোমরা ব্রাহ্মণ। মনে হচ্ছে তোমরা কোনো রাজ্যের রাজকুমার, কিন্তু আসলে তো তোমরা ব্রাহ্মণ, তাই না? সত্যি অদ্ভুত বিষয়। সেই আনন্দে আরো একটু খেয়ে নি। বিশাল দেহী, পর্বতের ন্যায়, মুখে যোদ্ধাদের মতো ক্রোধের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু তাও আপনি হলেন ব্রাহ্মণ, তাই না? অনেক দেখেছেন আমাদের, এখন যান এখান থেকে। আরে একটু দাঁড়ান, এনাকে তো দেখুন। মুখে জ্ঞানের তেজ, শরীরের কণায় কণায় রাজকীয় গুণ দেখা যাচ্ছে। কোনো দিক থেকেই মনে হচ্ছে না ব্রাহ্মণ, কিন্তু তাও উনি ব্রাহ্মণই। আর এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অসাধারণ, সত্যি অদ্ভুত। একটা জ্ঞানের কথা বলি আপনাকে, ভোজন করার সময় কখনো কথা বলা উচিত নয়। ব্যবসায়ী, আপনি এসব কথা কেন বলছেন? কি ব্যাপার, তুমি কথাও বলতে পারো? আমার তো মনে হলো তুমি বেশি কথা বলো না। আর সেবা তো, তা তো দেখেই নিলাম। আমি দেখি, শুনি, অনুভব করি। যদি সবাই আপনার সেবা করে, তাহলে আপনার উপর নজর কে রাখবে? পরখ করবে কে? উত্তম, সোজাসুজি পরিষ্কার কথা বলে দিলে তুমি। সবাই তো এই কথা ভুলেই গেছেন যে বাড়িতে কোনো অপরিচিত ব্যক্তি এসে পড়েছেন। কে জানে তার উপর কতটা বিশ্বাস করা যায়। সবার সাবধান থাকা উচিত, এই কথাটা সবাই ভুলে গেছেন, কিন্তু তুমি নয়, তুমি সতর্ক ছিলে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে তোমার একাগ্রতা নিজের লক্ষ্যের দিকেই কেন্দ্রীভূত থাকে, যেন কোনো উড়ন্ত পাখির চোখে বান মারতে হবে। কি? বাকি ধনুর্ধর বৃক্ষকে দেখতে থাকেন, পাতা দেখতে থাকেন, ওই পাখির শরীর দেখতে থাকেন, কিন্তু তুমি, তোমার একাগ্রতা, তোমার লক্ষ্য শুধু তার চোখের দিকে থাকে। কি ঠিক বললাম তো আমি? আর আমি এরকম লোকদের খুব পছন্দ করি, যাদের সমস্ত দৃষ্টি শুধু তাদের লক্ষ্যের দিকে থাকে। আর ভালো লাগাও দরকার, কি বলো? আমি ওনার পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু উনি আমারই পরীক্ষা নিয়ে নিলেন। আসুন, আমি আপনার হাত ধুইয়ে দিচ্ছি। কি হলো, তুমি তো নাকি সেবা করো না? না তোমার দরকার আছে, না তোমার ইচ্ছে আছে? কি? প্রথম দর্শনে আমার যে সন্দেহ, সেটা বিশ্বাসে বদলাতে পারে না, কিন্তু আপনাকে জ্ঞানী বলে মনে হচ্ছে। আর জ্ঞানের সম্মান করা আমার কর্তব্যই নয়, আনন্দও বটে। কি নাম তোমার? পার্থ। পার্থ।
আমার নাম মাধব। মাধব। अच्युतं केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेवं हरिं। মাধব, অদ্ভুত, শুনেই মনে শান্তির অনুভূতি হলো। আচ্ছা, আপনি যাচ্ছিলেন কোথায়? কাম্পিল্লের মহলের দিকে। শুনেছি পাঞ্চালে খুব বড় এক অনুষ্ঠান হতে চলেছে। পাঞ্চাল রাজ ধ্রুপদ, তার কন্যা দ্রৌপদীর বিবাহ। দ্রৌপদী? তুমি দ্রৌপদীকে চেনো না? অসাধারণ সুন্দরী সে, এমন রূপ যার প্রশংসা স্বয়ং স্বামী মহর্ষি বেদব্যাসও করেছেন। ঘন বনের থেকেও অধিক ঘন এবং রাতের থেকেও ঘন কালো কেশ তার। চন্দ্রিমার মতো উজ্জ্বল দাঁত তার, আর চন্দ্রিকার থেকেও শীতল হাসি তার। হাত পা পদ্মের মতো কোমল তার, আর আগুনের তেজ ওনার রূপের কণায় কণায় ছেয়ে রয়েছে। ওনার মন হলো নির্মল এবং প্রত্যেক রোমকূপ হলো পবিত্র। দ্রৌপদী। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না, কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না, কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে, কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা।